একদিন আমি গিয়েছি জনগণকে দেখতে, দ্বিতীয় দিন আমি যাইনি লজ্জায়। একটু বৃষ্টি হলেই বাসতে থাকে, ড্রেনের ময়লা পানিগুলো উপচে পড়ে, জনস্বাস্থ্য হুমকিতে পড়ে, আমাদের সন্তান সন্ততিরা বিশেষভাবে কষ্টে পড়ে, বৃদ্ধ রুগ্ন মানুষগুলোর জন্য নতুন সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে এই ময়লা পানি আবার আমাদের পানীয় পানির লাইনের সাথে কোনো ভাবে কানেক্টেড হয় এবং সেইটাও পলিউটেড হয়। এইসব মিলাইয়া আমরা একটা স্থায়ী দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যে পড়ে গেছি। আমি আমাদের সরকারকে অনুরোধ করব যে এই বিষয়ে আমাদের একটা কোঅর্ডিনেটেড এবং ওয়েল থট একটা প্ল্যান আমাদের নেওয়া দরকার। আমার আসনকে আমি মনে করতেছি সবচেয়ে ক্ষতিগ্রস্ত, এটা হতেও পারে, নাও হতে পারে। আমি আমার আসনটির যে দৃশ্য দেখেছি, একদিন আমি গিয়েছি জনগণকে দেখতে, দ্বিতীয় দিন আমি যাইনি লজ্জায়। জবাব কি দেব? মানুষের কাছে তো কোনো জবাব নেই। তবে হ্যাঁ, এটা এই পার্লামেন্টের সৃষ্ট নয়, এই সরকারেরও সৃষ্ট নয়, এটা অতীতের সমস্ত জঞ্জাল এবং ঝামেলা জমে আজকে এই অবস্থায় আমার গিয়ে। উন্নয়নের জন্য বছর বছর বরাদ্দ হয়েছে বাজেটে, কিন্তু সেই উন্নয়ন অধরা রয়ে গেছে। উন্নয়ন হয়েছে কিছু ব্যক্তির, কিছু গোষ্ঠীর। আমরা এখন একটু জনগণের উন্নয়নটা দেখতে চাই, জনগণের সমস্যার সমাধানটা হোক, সেটা আমরা দেখতে চাই। রাজধানী শহর হচ্ছে দেশের ফেস। বিদেশ থেকে যারা কনসিডার করে সিলেটের, রাজশাহীর, ময়মনসিংহের ওয়েদারকে মনে এটা বিবেচনায় নেয় না, বিবেচনায় নেয় ঢাকা শহরের ওয়েদারটাকে। এই ফেস দিয়েই দেশটাকে চেনা হয়, যেমন ফেস দিয়ে একটা মানুষকে চেনা হয়। এই ফেসটাকে একটা কোঅর্ডিনেটেড প্ল্যানের মাধ্যমে এনে আমাদের রক্ষা করা দরকার, উজ্জ্বল করে তোলা দরকার। একসময় একজন শাসক বলেছিলেন তিলোত্তমা ঢাকা। তিনি হয়তো চেষ্টা করেছেন, কিন্তু তিলোত্তমা হয়নি। বরঞ্চ এই ঢাকা দিনের পর দিন মলিন হয়ে যাচ্ছে। এই মলিনতার হাত থেকে রাজধানীকে বের করে আনতে হবে মাননীয় স্পিকার। এর জন্য প্রয়োজন হয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখা উচিত। সেই বিশেষ বরাদ্দ রেখে রাজধানী শহরটাকে অন্তত প্রোটোটাইপ হিসাবে আগে আমরা একটু ভালো করে তুলি, এরপরে আস্তে আস্তে আমরা অন্যদিকে যেতে পারবো। আমরা চাইলেই একদিনে সব পারবো না, কিন্তু বিদেশি মেহমান বলেন, আমাদের বন্ধু রাষ্ট্রের বিভিন্ন কর্ণধার বলেন, আসে তো ঢাকায়। এটা দেখা মাত্র তাদের একটা স্টাডি আমাদের সম্পর্কে হবে, তারা সেভাবেই আমাদের সাথে ডিল করবে। এখান থেকে শুরু হোক, ডিলটা এখান থেকে মারা হোক, সারা বাংলায় ঢেউ উঠবে ইনশাল্লাহ।